হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শেষ মুহূর্তে কি করতে হবে। তোমাদের আগামীকাল এক্সাম রয়েছে। তোমাদেরকে বলে রাখি, এখন তোমরা মন দিয়ে তোমরা পড়াশোনা করবে। তোমরা কোনো সাজেশনমূলক ভিডিও দেখবে না। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা যদি সাজেশন ভিডিওগুলি বিভিন্ন ইউটিউবারদের কোশ্চেনগুলি দেখো, তাহলে তোমরা কিন্তু বিভ্রান্তিতে পড়বে। কেন তোমাদেরকে বলছি? তোমাদের সেখানে বলা হবে এই দুটি কোশ্চেন তোমরা করে 100% তোমরা কমন পাবে। তোমাদেরকে বলে রাখি, ইতিহাসে কখনোই এমন হতে পারে না দুটি কোশ্চেন পড়ে গেলে তোমরা দুটি কোশ্চেনই কমন পাবে। এটি কখনোই কিন্তু হয় না। তোমাদেরকে আবারও বলছি, কখনোই তোমরা পরীক্ষার আগের দিন সাজেশনমূলক ভিডিও দেখবে না। যদি তোমরা দেখো, টিপসমূলক ভিডিও তোমরা দেখতে পারো। এছাড়াও তোমরা অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিতে পারো। আজকের এই ভিডিওটি কোনো সাজেশনমূলক ভিডিও তোমাদের জন্য নয়। এই ভিডিওতে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলি তোমাদেরকে অবশ্যই এক্সাম দেওয়ার আগে দেখে যেতে হবে। তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি আমি বেশি বড় করব না। 4 থেকে 5 মিনিটের ভিডিও, তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের সবার যে প্রবলেমটি হয়ে থাকে সেটি হলো শর্ট কোশ্চেন। তোমাদেরকে বলে রাখি, শর্ট কোশ্চেনের জন্য তোমাদেরকে পর্ষদের দেওয়া টেস্ট পেপারটি ভালো করে সলভ করে যেতে হবে। এছাড়া তোমরা এভিটিএ ভালো করে সলভ করে যাও। অবশ্যই তোমরা এমসিকিউ এসএকিউ নিয়ে কিন্তু কোনো সমস্যায় পড়বে না। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পর্ষদের টেস্ট পেপার ও এভিটিএ টেস্ট পেপারে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করে দিয়েছি। তোমরা পারলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ এসএকিউ এছাড়াও তোমাদের বিবৃতি থাকে, ম্যাপ পয়েন্টিং থাকে, স্তম্ভ মেলানো থাকে। তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা 2-এর দাগে কোশ্চেন অ্যান্সার লিখবে, সেখানে তোমাদের বিভাগ থাকবে 5টি। 5টির মধ্যে তোমাদের টোটাল কোশ্চেন থাকে 5 ছাড়া 20টি। এই যে 20টি প্রশ্ন, এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের অ্যান্সার দিতে হবে 16টি কোশ্চেনের অ্যান্সার। তোমরা 20টি কোশ্চেনে অ্যান্সারই লিখতে পারো। তবে তোমাদেরকে বলবো, তোমরা যখন লিখবে অবশ্যই তোমরা 5টি বিভাগ থেকে কোশ্চেন করার চেষ্টা করবে 16টি। কারণ তোমরা যদি প্রথম থেকে 4টি বিভাগ তোমরা যদি 16টি কোশ্চেন করো, তাহলে তোমরা কত নাম্বার পাবে? তোমরা 15 নাম্বার পাবে। কেন তোমাদেরকে বল? কারণ ওখানে তোমাদেরকে নির্দেশ দেওয়া রয়েছে, তোমাদের বাধ্যতামূলক প্রতিটি বিভাগ থেকে একটি করে কোশ্চেন করতে হচ্ছে। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে, ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে করতে হবে। তোমাদেরকে বলে রাখি, ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা কি করবে? অলরেডি সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা একবার হলেও সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমি ম্যাপ পয়েন্টিংয়ে 2 কপি ফটো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এবারে আসি স্তম্ভ মেলানো। তোমাদেরকে বলে রাখি, স্তম্ভ মেলানো খুব ইজি পড়ে, তোমরা কিন্তু স্তম্ভ মেলানো পারবে। এবারে আসি বিবৃতির ক্ষেত্রে। তোমাদেরকে বলে রাখি, বিবৃতির ক্ষেত্রে অনেক সময় কি হয়, তোমাদের কোশ্চেন জানা পড়ে না, তোমরা কিভাবে এর অ্যান্সার লিখবে। প্রথমে তোমরা বিবৃতির প্রশ্নটি ভালো করে পড়বে। এরপরে তোমরা যদি অ্যান্সারটি বুঝতে না পারো, তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে বলে রাখি, বিবৃতির প্রশ্ন অ্যান্সার করার আগে তোমরা ব্যাখ্যাগুলি ভালো করে পড়ে নেবে। যে ব্যাখ্যার লাইন একটু বড় রয়েছে, সেটি কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমাদেরকে বলবো, যখন তোমরা বিবৃতিটি পড়ে অ্যান্সার বুঝতে পারবে না, যেই বিবৃতিটি তোমাদের কাছে বড় মনে হচ্ছে সেইটাই তোমরা লিখে আসবে। অনেক সময় সেটাই কিন্তু অ্যান্সার হয়ে থাকে। এবার আসি সত্য মিথ্যার ক্ষেত্রে। অনেক সময় কি হয়, দুটি সত্য রয়েছে, দুটি মিথ্যা রয়েছে। তোমরা কি করবে? তোমরা যখন কোশ্চেনগুলি পড়ে অ্যান্সার পারবে না, তখন তোমরা কি করবে? হয় তোমরা 4টি কোশ্চেনের অ্যান্সার সত্য দিয়ে আসবে, কিংবা মিথ্যা দিয়ে আসতে পারো। তবে তোমাদেরকে বলবো, বেশিরভাগ সময় মিথ্যা হয়ে থাকে। তোমরা যদি কোশ্চেনের অ্যান্সার পারো, অবশ্যই তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারটি সত্য কিংবা মিথ্যা দিতে পারো। যেগুলি পারবে না তোমরা, সেগুলির ক্ষেত্রে সবগুলি সত্য দিতে পারো, সবগুলি মিথ্যা দিতে পারো। এগুলি করলে অবশ্যই তোমরা 4টি কোশ্চেন যদি তোমরা না পারো, 4টি কোশ্চেনের অ্যান্সারে তোমরা যদি সবগুলি সত্য দিয়ে আসো, তাহলে তোমরা ওখান থেকে 2 থেকে 3 নম্বর কিন্তু পেতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা বেশি নাম্বার পাবে। যারা একদমই পড়াশোনা করো না, সারা বছর কিছুই পড়োনি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষের দিকে তোমরা একটু ওয়েট করো। এবারে আসি, অনেক সময় স্টুডেন্টরা এমসিকিউর ক্ষেত্রে কমন পায় না, তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে বলে রাখি, এমসিকিউর ক্ষেত্রে 4টি অপশান থাকে। সেই 4টি অপশানের মধ্যে বেশিরভাগ অ্যান্সার হয়ে থাকে বি আর সির দাগে তোমাদের অ্যান্সার হয়ে থাকে। তাই তোমাদেরকে বলবো, যারা পারবে না এমসিকিউর অ্যান্সার, তারা বি কিংবা সির দাগে তোমরা দিয়ে আসতে পারো। যদি তোমরা মনে করো বির দাগে অ্যান্সার করবে, তোমরা যতগুলি কোশ্চেনের অ্যান্সার পারবে না, সবগুলি বি কিংবা সি দিতে পারো। সবগুলি কোশ্চেনের ক্ষেত্রে তোমরা এটি করতে পারো, যখন তোমরা কোশ্চেনের অ্যান্সার পারবে না। এবারে আসি 2 মার্কসের কোশ্চেন নিয়ে। যে সমস্ত স্টুডেন্টরা 2 মার্কস নিয়ে চিন্তিত রয়েছে, তোমাদেরকে বলে রাখি, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি রয়েছে, সেই কোশ্চেনগুলি তোমরা একটু সলভ করে গেলে। এছাড়াও আমাদের চ্যানেলে অলরেডি 2 মার্কসের ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে।
তোমাদেরকে 2 মার্কসের কোশ্চেন নিয়ে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। 2 মার্কসের ক্ষেত্রে তোমরা যখন অ্যান্সার লিখবে অবশ্যই তোমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে। 2 মার্কসের কোশ্চেনে তোমরা কিন্তু ভালো করে লিখলে অবশ্যই তোমরা কিন্তু ফুল মার্কস পেতে পারো। আর তোমাদের 11টি কোশ্চেনে অনেক সময় কিন্তু তোমরা কমনও পেয়ে যেতে পারো। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে যে 2 মার্কসের ভিডিওটি রয়েছে, এছাড়াও তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি থেকে 2 মার্কসের কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে সাফল্য পাবে। এবারে আসি 4 মার্কসের ক্ষেত্রে। 4 মার্কসের ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি ফলো করতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলে দেওয়া 4 মার্কসের ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। 4 মার্কসের জন্য তোমরা যে কোশ্চেনগুলি শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যেতে পারো, তোমাদেরকে বলে রাখি মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও রয়েছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এছাড়াও রয়েছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব, এছাড়াও উদ্বাস্তু সমস্যা, আনন্দমঠ, বসু বিজ্ঞান মন্দির, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা রয়েছে, গান্ধী আম্বেদকরের বিতর্ক রয়েছে, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি রয়েছে, একা আন্দোলন রয়েছে, এছাড়াও সাঁওতাল বিদ্রোহ রয়েছে, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তার রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ রয়েছে, হুতুম পেঁচার নকশা গ্রন্থ রয়েছে, এছাড়াও রয়েছে চার্লস উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এছাড়াও রয়েছে নারী ইতিহাসের ওপর টিকা, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার বা নব্য বেদান্ত। তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও শেষ মুহূর্তে অবশ্যই এরই মধ্যে থেকে তোমরা কমন পেতে পারো। তোমাদেরকে বলে রাখি অনেক সময় কি হয়, সাজেশন ভিডিও থেকে কমনও তোমরা পেতে পারো, নাও কিন্তু তোমরা পেতে পারো। তাই তোমাদেরকে বলবো তোমরা সারা বছর তোমরা যে কোশ্চেনগুলি পড়ে এসেছো এতদিন, সেই কোশ্চেনগুলিও তোমরা করে যাবে, কারণ তোমরা গুরুত্বপূর্ণ বলেই কিন্তু সেই কোশ্চেনগুলি এক্সামে পড়ে গিয়েছিলে। টেস্ট এক্সামের আগে যে কোশ্চেনগুলি তোমরা পড়েছিলে সেই কোশ্চেনগুলিও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা কিন্তু 4 মার্কস নিয়ে চিন্তামুক্ত থাকবে। আমি যে কোশ্চেনগুলি তোমাদের 4 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা প্র্যাকটিস করে যাও। এই কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, এই কোশ্চেনগুলি শিওর আসবে কখনোই আমি এটা বলতে পারি না, এই কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, শেষ মুহূর্তে তোমরা এগুলি প্র্যাকটিস করতে পারো। এবারে তোমাদেরকে বলি 8 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে শেষ মুহূর্তে, সেগুলি হলো মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, আর নব্যবঙ্গ শ্রেণী ও ডিরোজিওর ভূমিকা এবং সীমাবদ্ধতা। তোমাদেরকে বলে রাখি ডিরোজিওর পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। এছাড়াও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে নমশূদ্র আন্দোলন, এছাড়াও রয়েছে নীল বিদ্রোহের প্রকৃতি, বৈশিষ্ট্য আর কারণ। এই যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি হলো লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাচ্যবাদ ও পাশ্চাত্যবাদী যে বিতর্ক রয়েছে, এছাড়াও রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এছাড়াও রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এই যে কোশ্চেনগুলি আমি বললাম 8 মার্কসের জন্য, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে, রিভিশন দাও। এই কোশ্চেনগুলি তোমাদের আশা করি সবার মুখস্থ করা রয়েছে, যদি তোমরা পড়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এই যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি তোমাদের কি প্রাইভেট টিউটর বা কোচিং সেন্টারের যে শিক্ষক রয়েছে তারা কি বলছে এই কোশ্চেনগুলি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তবে তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালো করে শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যেতে হবে, সেটি হলো মহাবিদ্রোহ, ডিরোজিও, নীল বিদ্রোহ, বাংলায় যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল। এছাড়াও তোমাদের জন্য যে কোশ্চেনগুলি আমি বললাম এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, লেখায় ও রেখায়। এই কোশ্চেনটি একবারও বলে এক্সামে আসেনি, তাই আমার মনে হয় এবার এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। আজকের যে কোশ্চেনগুলি আমি বললাম তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টিপসও বললাম, তোমরা এগুলি করো অবশ্যই। তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা ভালো এক্সাম দেবে, আর যারা একটু অল্প পড়ো তাদের জন্য পাস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দিলাম, অবশ্যই তোমরা এগুলি ফলো করো, অবশ্যই তোমরা ভালো মার্কস কিন্তু পাবে। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী সাবজেক্টের টিপস নিয়ে হাজির হব। তোমাদের ভালো এক্সাম হবে, অল দ্য বেস্ট।